এখানে লাউ আর সয়াবিন ফল এটা দিয়ে আমি ঘন্ট রান্না করলাম। তাহলে রান্নাটা শুরু হোক। রান্নার আয়োজনে থাকছে সয়াবিন ফল আর লাউ, এই দুটো একসঙ্গে রান্না হবে। সয়াবিন ফলটা গরম জল দিয়েছি, দিয়ে সিদ্ধ করতে দিয়েছি। এখন সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এখানে লাউটা ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম দিয়ে দিয়েছি। গরম হয়ে গিয়েছে, আমি এখানে জিরে দিয়েছি। এবার জিরে যখন পোড়া হয়ে গেছে তখন লাউটা দিয়ে দিলাম। সয়াবিন ফলগুলো 3-4 বার করে ধুয়ে তারপরে আমি কড়াইতে দিয়ে দিলাম। এটা কিন্তু খুব ভালো লাগে খাবারটা খেতে, লাউ দিয়ে সয়াবিন ফল দিয়ে একটু টমেটো দিয়ে একটু ধনেপাতা দিয়ে। তা এখন টমেটো ধনেপাতা আনিনি নিচ থেকে, এই জন্য দেওয়া হবে না, কিন্তু দিলে সুন্দর লাগতো। এখন আমি লবণ হলুদ দিব। এখানে লবণ হলুদ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এখানে চুলা তো আমি এক এক করে ধরে দেখাতে পারি না, এই জন্য একসঙ্গে দিয়ে মুখে বলে দিলাম যে আমি এখানে লবণ হলুদ আর কাঁচামরিচ দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে নিই, তারপরে ঢেকে দিব। একটু চিনি দিয়ে দিলাম। ধনে জিরের গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়েছি একটু চালের গুঁড়া আর একটু জল দিয়ে গুলে দিয়েছি। কেউ চাইলে দুধ দিতে পারেন, কারণ আমার কাছে এখন দুধ নেই, এই জন্য আমি দুধ এখানে ব্যবহার করিনি। কেউ চাইলে ব্যবহার করতে পারেন। এখানে ঘি দিয়ে দিলাম। আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। বাবা কি গরম তাপ আগুনের। আমি আর একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। এখানে লাউ আর সয়াবিন ফল এটা দিয়ে আমি ঘন্ট রান্না করলাম। তাহলে রান্নাটা শুরু হোক।